অনেকদিন পর আইছি তোমরা সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। ব্লগটা ঠিক আমি ভিডিও ক্লিপটি অনেক আগেই নিছিলাম। এটা আজকে শেয়ার করতেছি। মানে যে সময় ভিডিও ক্লিপটি নিছিলাম ওই সময় পরিস্থিতি তো তেমন ভালো আছে না, তো এই কারণে আমি আর কোনো ভিডিও পোস্ট করছি না ফেসবুকে। ভিডিওটা করছি যে মোটামুটি প্রায় ১ মাস হয়ে গেছে। মানে তখনকার তো পরিস্থিতি অন্যরকম আছিল। সবাই নেটওয়ার্কের ডিস্টার্ব, তারপরে মনে করো বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গাতে। এখন আমি যে ভিডিওটা তখন করছিলাম, আমরা মা বাবাও আইছিল বাড়িতে, তখন রান্নাবান্নার ভিডিও আমি করছি। তখন মানে একটু মানে কিরকম জানি লাগছিল লেখার এইসব ভিডিও আমি মানে কোনো ব্লগ ভিডিও ডেইলি ভিডিও কোনো পোস্ট করছি না। ভাবছি যে কে কী মন্তব্য করবো, যে দেখো এদিকে বন্যায় মানুষের কত ক্ষয়ক্ষতি হইতেছে আর উনি ব্লগ ভিডিও করতেছে, মাছ রান্না করছে, মানে নিজস্ব ব্লগ ভিডিও আমি পোস্ট করছি না। এই কারণে অনেকেই পোস্ট করছে না, অনেকে আবার করছে। তো দেখো আমরা মা বাবা তো জানতো না যে এতদিন বৃষ্টি লাগতে থাকবো বা মনে করো এরকম বন্যা এরকম ক্ষতিগ্রস্ত হইব মানুষ। তো আমরা এদিকে শুক্রবারেতে বৃষ্টি, আর আমি ব্লগটা করছি, এটা শ্যুট করা হয়েছে তোমার মঙ্গলবারে। তো ওদিনকার রাত্রে আমি বিরিয়ানি মাংস বানাইছিলাম আর নিয়ে আসছিল ফাঙ্গাস মাছ, তেল আলা মাছটি, মানে মাছটির মধ্যে প্রচণ্ড তেল। আমার তো তেমন বেশি একটা ভালো লাগে না, এর মধ্যে কাটা কম, এই কারণে আনে পুকুর লেগে অঙ্কুশের লেগে তারা খাইতে ভালো পায়। তো এই মাছটি দিয়ে আমি ছড়া দিয়ে ঝোল করছি। আজকে সারাদিন আর কোনো ব্লগ শেয়ার করছি না। রান্নাবান্না সারলাম, ডেকি শাক ধুইছি, দেখছো ডেকি শাক আর ছড়া দিয়ে আলু দিয়া ঝোল, আর একটা ভর্তা করছি বরবটির ভর্তা। আর বাবু দেখো দাঁড়ায় রয়েছে, এখন হয়ে গেছে বিকাল মোটামুটি। তো আমি তো যাইয়ের বাড়ি থেকে দুধ রোজ করি, এই কারণে বোতল ধরুন লইয়া যেতেছি দুধ, মানে পরের দিন দুধ আনার লেগে বোতলটি তার আবার দিয়ামো। আর দেখো আয়া পড়ছি এবার একদম আমরা যে রাস্তাটা এটার দিকে নিয়েছে, যেখানে জমিন টমিন মানুষে যারা চাষবাস করে, এখানে প্রচুর জল হয়েছে দেখতাম আইসি। তো অঙ্কুশ দাঁড়ায় রয়েছে তোমার দাদা ভাই আর আমার বড় যায়, মানে তারা দেওরে ভাই বই মিল্লা মানে বকশি পাইতেছে, অনেকেই বকশি পাইছে। মানে এই যে বন্যার জল তো এরকম ঘোলায় হয়, একদম হলুদ হলুদ ঘোলা ঘোলা জল। তো এই রাস্তাটা দেখতেছো, এটা কিন্তু রাস্তাটার এখন তো হাঁটানোর পরিস্থিতি, যখন বানটা ছুটছে তখন কিন্তু একদম হাঁটবার মতো পরিস্থিতি আসিল না, একদম কোমর অবধি জল ভিজা ভিজা হাঁটানো লাগতো। আর আমার এই ভাসুরের বাড়িতে তো জল উঠছে। আর দেখো অনেকেই কিন্তু বকশি বাইতেছে, ওই দেখো ওইদিকে কিন্তু বকশি বাইতেছে জল। আর মনে করো ১.৫ থেকে ২ হাত সমান রাস্তা তোটানোর বাকি আছিল, তখনই শ্যুট করছি। এই বন্যায় মানুষকে অনেক শিক্ষা দিয়ে গেছে যে প্রকৃতির কোনো শক্তির সাথে মানুষ কোনোদিন পারে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানিও কেমন কেমন